আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটি শপিং ব্লগ নিয়ে আসলাম। বাসায় এর মধ্যে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে কিন্তু সেগুলো আর খোলা হয়নি। তো আজকে আনপ্যাক করব ভাবছি। তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি কারণ অনেকে এই ধরনের ব্লগগুলো দেখতে খুবই পছন্দ করে আর আমার নিজের তো খুবই ভালো লাগে। তাহলে চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। আজকের এই শপিংগুলো কিন্তু আমার একবারে করা না, বিভিন্ন সময় করা। আসলে অনেকগুলো তো অনেক আগেই করা। তো খোলা হয়নি। আজকে বের করলাম যেগুলো আমি খুলে, খুলে গুছিয়ে রাখবো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি যেহেতু একটাতে সব দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছিল। হয়তো আপনাদের ভালো লাগতো না এত বড় শপিং ব্লগ দেখতে। তাই আমি এটাকে দুটো পার্ট করে পার্ট 1, পার্ট 2 করে নিলাম। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেস্টি ব্র্যান্ডের একটি কুকওয়্যার। তো এটা হচ্ছে ৪ লিটারের একটি হাঁড়ি যেটার কোটিংটা ছিল সিরামিক কোটিং, যেটা খুবই ভালো। আর সেই সাথে আমি একটি ফ্রাই প্যানও নিয়েছি যেটা ছিল ২০ সেন্টিমিটারের মতো। আর এখন আমি খুলে দেখাচ্ছি। এই হাঁড়ির ভেতরে একটি রেসিপি বুকও ছিল যেখানে অনেক ধরনের মজার মজার রেসিপি আছে। কিছুদিন আগে আমি টেস্টি ব্র্যান্ডের ফুল কুকওয়্যার সেটটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়েছি। আপনারা যারা এই ব্লগটা দেখেননি তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর এই হাঁড়িটা কিন্তু সব ধরনের চুলায় ব্যবহার করা যায়। আর এই ফ্রাই প্যানটা যেটা ২০ সেন্টিমিটার, এটা কিন্তু বেশি বড় না বেশি ছোট না, এটার সাইজটাই আমার বেশি ভালো লেগেছে। আর এটাও ছিল রেড কালারের। এরপরে খুবই ছোট একটি ফ্রাই প্যানও নিয়েছি যেটা দিয়ে আমি বাগারের জন্য ব্যবহার করব। এটা আমি আলদি থেকে নিয়েছি। দাম ছিল মনে হয় খুব সম্ভবত $10 মতো। এরপরে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে একটি মরক্কান টি সেট। এই মরক্কান টি সেটটা আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের এখানে বেশিরভাগ টি সেটগুলো সাদা কালারে পাওয়া যায়, কালারফুল থাকে না। তো এটা একটু কালারফুল ছিল, এই জন্য আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মানে কোনো কিছু জানতে চাইলে বা দাম কেমন, সেগুলো যদি জানতে চান আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি যদি মনে থাকে আমি সেটা আপনাদেরকে বলে দিব। তবে এই মুহূর্তে আমার সবগুলোর দাম কিন্তু এখন মনে নেই। আর এটা হচ্ছে একটি বেকিং ডিশ। বেকিং ডিশটা দেখতে খুবই সুন্দর আর একটু ডিফারেন্ট টাইপের। এটা আমি বিগ ডাব্লিউ থেকে নিয়েছিলাম। এটা আমি $10-এই কিনেছি। আমি একটু দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়। এটা কিন্তু ওভেন প্রুফ, মানে আপনি ইলেকট্রিক ওভেনও এটা আপনি দিতে পারবেন, আবার মাইক্রো ওভেনও ব্যবহার করতে পারবেন। তবে ঢাকনাটা ওভেন প্রুফ না। আপনি জাস্ট ওভেনে বেক করার পর এটা ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখতে পারবেন। এরপরে আমি একটি কাঁচের জার নিয়েছি। এটাও আমি বিগ ডাব্লিউ থেকে নিয়েছি, তবে দামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এটার এরকম রবার লাগানো চারদিকে, এটার কারণে এখানে আপনি বিস্কিট বা অন্যান্য যা কিছু রাখেন খুব ভালো থাকবে। এরপরে আমি আরও একটি হাঁড়ি কিনেছি। এই হাঁড়িটা দেখতেও খুব ভালো লেগেছে আমার, মানে এটার সাইজ তারপর ডিজাইন সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর এটার দাম ছিল $35 মতো। বিগ ডাব্লিউ থেকে প্লেসম্যাট কিনেছি দুটো। এগুলোর দাম এক একটা $2 করেছিল। একটি ছিল পিঙ্ক কালার আর একটি ছিল হচ্ছে গ্রিন কালার। এগুলো একটু লেদার টাইপের, কিন্তু রিয়েল লেদার না, কিন্তু দেখতে অনেকটা লেদারের মতো আর কি। এগুলো আমার চ্যানেলের কাজে ব্যবহার করব তাই কেনা হয়েছে। আর সেই সাথে আমি আরও একটি হাঁড়ি কিনেছি। আমার তো হাঁড়ির অনেক শখ। এটা আমি নিয়েছি কোলস থেকে। এটার নামটা অবশ্য আমার এখন মনে নেই। এই ধরনের ছড়ানো হাঁড়িগুলোতে মাছ রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয়। আর সেটা ভেবেই আমি এই হাঁড়িটা কিনে নিলাম। বিগ ডাব্লিউ থেকে আমি দুটো স্যুপের বোলও নিয়েছি। যদিও এগুলো দেখতে কাপের মতো লাগছে কিন্তু এগুলো আসলে স্যুপের বোল। এগুলার প্রাইস ছিল $2.5 করে এক একটা। তো আমি দুটো নিলাম। একটি নিলাম পিঙ্ক কালার আর একটি নিলাম ব্ল্যাক কালার। আমার কিচেনের নতুন সংযোজন বলতে পারেন। তারপর আমি অনলাইনে মানে শিন থেকে নিয়েছি এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো। এগুলো ডাইস টাইপের জিনিস, বিভিন্ন রকম কেক বা আপনার হালুয়ার ডিজাইন করার জন্য এই জিনিসগুলো আমার কাজে আসবে। এগুলার দামও খুব একটা বেশি না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এগুলো কোনটা কীরকম। এই পিঙ্ক কালারের যে ডাইসটা দেখতে পাচ্ছেন, এটা দেখে প্রথমে আমি মনে করেছিলাম এটা মনে হয় অনেক বড়, বাট আসার পরে দেখি এটা একদমই ছোট। এটা দিয়ে যে কোনো কিছুর ডিজাইন করতে পারবেন। এটা একটা গোলাপ ফুলের মতো ডিজাইন করা যাবে এটা দিয়ে, মানে হালুয়া বা খুব সম্ভবত হালুয়ার ডিজাইনই করা যাবে আসলে এটা দিয়ে, আমার দেখে মনে হলো আর কি। আমি এখনও এটা ব্যবহার করিনি। আর এরপরে এটা যেটা আছে সেটাও সেরকমই কাজ। এটা ধরেন পুডিং টুডিং করা যাবে, ছোট ছোট ফ্লাওয়ারের পুডিং
যদি করতে যান সেটা দিয়ে এটার ডিজাইনটা করতে পারবেন। তারপরে এই যে এটা হচ্ছে মুন কেক মোল্ড বলে এটাকে অনেকে, বা কুকি মোল্ডও বলে। এটা আমি ব্যবহার করেছি। এটা জাস্ট এভাবে অনেকগুলো ডাইস থাকে, এটা লাগিয়ে এভাবে নিচে প্রেস করলে এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো এটা আমি শেয়ার করবো এটা আমি কীভাবে ব্যবহার করেছি, আপনাদেরকে আমি দেখাবো সেটা একটু পরেই। এখানে অনেকগুলো ডিজাইন ছিল, এক এক রকম। তো আমি এখন আপনাদেরকে দেখাই যে এটা দিয়ে আমি কিভাবে বুটের হালুয়ার ডিজাইন করেছিলাম। হালুয়াটা দিয়ে জাস্ট নিচের দিকে প্রেস করলে খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিল, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো এটা আপনারা ইবে অ্যামাজনও কিন্তু পেয়ে যাবেন। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি কেকের মোল। এটাকে দেখে প্রথমে বোঝাই যায়নি এটা যে এত বড় হবে। আর এটা আপনি কেক বানাতে পারবেন, বা যে কোকোনাট পুডিং বানাই আমরা সেটাও বানাতে পারবেন। এটা দিয়ে কেক পুডিং যেটাই বানান, এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে, ঠিক এইরকমই হবে দেখতে। এরপরে আমি একটি হাঁড়ি কিনেছি আলদি থেকে। এটা আসলে আমি কি বলবো, এটা যদিও পাস্তা সিদ্ধ করার জন্য এই হাঁড়িটা ব্যবহার করা হয়, এটা মেড ইন ইতালি, কিন্তু এই হাঁড়িটা যে কি পরিমাণ ভালো এটা আমি অলরেডি অনেকবারই ব্যবহার করেছি। এটা দিয়ে আমি স্যুপও রান্না করি, এটা স্যুপ স্টক পটের মতো অনেকটা দেখতে। এই হাঁড়িটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমি আলদি থেকেও কিছু শপিং করেছি, সরি আলদি বলছি, আইকিয়া থেকে। আইকিয়ার যে শপিংগুলো করেছি সেগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি ওখান থেকে একটা স্পুন রেস্ট নিলাম। এটা অবশ্য আইকিয়াতে আপনারা পেয়েই যাবেন, এটা সবসময় থাকে। তো এটা দেখতে ঠিক এরকম। আমার কাছে খুবই ভালো লেগেছে এই স্পুন রেস্টটা। সুন্দর না দেখতে? অনেক কিউট। রান্না করার সময় চামচ রাখার জায়গা পাওয়া যায় না, তখন কিন্তু এই স্পুন রেস্টগুলো অনেক কাজে আসে। আইকিয়া থেকে আমি একটি ফ্রাই প্যান আর একটি ওকো নিয়েছি। তো এই ফ্রাই প্যানটা দাম ছিল খুব সম্ভবত $9। যদিও এটা সেলে দিয়েছিল, কিন্তু এটা খুবই ভালো মানের একটি ফ্রাই প্যান ছিল, অনেক ভারী, দেখলেই বোঝা যাচ্ছিল খুবই ভালো কোয়ালিটির। আর যে ওকটা নিয়েছি সেটার দাম ছিল খুব সম্ভবত $12। এই ওকটা আমার অনেক কাজে আসবে, কারণ এটা দিয়ে আমি স্টির ফ্রাই, ফ্রাইড রাইস এই জাতীয় খাবারগুলো করতে পারবো। মানে এগুলো সব ধরনের চুলার জন্য উপযুক্ত। তারপর ডিশওয়াশার সেফ, এগুলো সব লেখা ছিল এই কাগজটার উপরে। তো আমি একটু খুলে দেখাচ্ছি। এগুলো হয়তো ভিডিওতে তেমন একটা দেখে বোঝা যাচ্ছে না, নর্মাল একটা হাঁড়ির মতোই লাগছে, কিন্তু এগুলো সামনাসামনি দেখতে অনেক সুন্দর আর অনেক ভারী। তো পার্ট 1টা আমি আজকে এখানেই শেষ করছি, আর পার্ট 2তে কী থাকছে সেটার একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, তাহলে আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।